লীলা কীর্তন অনুষ্ঠানের ভক্তবৃন্দ, মা ও বোনেরা, সবার প্রতি আমার আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই হায়ানা সরকার আপনাদেরকে ব্যবহার করেছে। তারা মনে করে হিন্দুরা শুধু আওয়ামী লীগ করে, হিন্দুরা আমাদের সম্পদ, আমরা তাদেরকে যেভাবে ব্যবহার করব তারা সেভাবে ব্যবহার হবে। আসলে কি তাই? তা না। হিন্দুরাও কিন্তু বিএনপিকে ভালোবাসে, তারা ধানের শীষে ভোট দেয়, কিন্তু এটাকে তারা পুঁজি করে মনে করে হিন্দুরা আমাদেরই সম্পদ। আপনারা জানেন এই হিন্দু মুসলমান বিভেদ করার জন্য একটা বিশাল ষড়যন্ত্র চলছিল, সেটা যে কোনোভাবেই হোক সরকার সেটা প্রতিহত করেছে। আমরা জানি হিন্দু মুসলমান আমরা সহ অবস্থান বসবাস করি, আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের বন্ধু। আমরা এটাকে বিভেদ করতে চাই না। আমরা চাই আপনারা আপনাদের বিপদে আমরা আপনাদের পাশে থাকবো, আমাদের বিপদে আপনারা আমাদের পাশে থাকবেন, এটা আমরা আশা করি। আমরা সবাই সহ অবস্থান করব, এখানে মুসলমান হিন্দু কোনো ভেদাভেদ থাকবে না। আপনাদের অনুষ্ঠান হবে, আপনাদের কোনো উৎসব হবে, আমরা সার্বিকভাবে সেখানে সহযোগিতা করব। আর আমাদের উৎসব হবে, আপনারাও সেটা ভাগাভাগি করবেন, এটা আমরা মনে প্রাণে এটা চাই। আর এখানে যে মন্দিরের কথা বলা হইল, এই যেটা বলে গেল, আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি এখানে ঘোষণা করতে চাই, আমরা আগামী দিনে যে বরাদ্দগুলো পাবো এর মধ্যে থেকে আমরা এখানে 1 টন টিয়ার বরাদ্দ দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এই জিনিসগুলো সুন্দরভাবে, যাতে মন্দিরগুলো, যে কথাটা বললো যে এখানে 3টা মন্দির, হয়তো বিভিন্ন দেবতার মন্দির থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে একটাই পুজো হয়। আমরা এর আগে পুজোতে এসেছিলাম, আপনাদেরকে এই পুজোতে সহযোগিতা করেছি। শুধু এখানে না, আমরা বিভিন্ন মন্দিরে গেছি, সেখানে যাতে কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ না হয়, কেউ যাতে কোনো করতে না পারে, যার জন্য আমরা বিএনপি অঙ্গ সংগঠন সহ সবাই কিন্তু পাহারা দিয়েছি। আমরা চাই আপনাদের উৎসব আপনারা আনন্দের সহিত করুন, ভালো করে করুন। যত বাধা বিপত্তি আসুক আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সেটা প্রতিহত করব, এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং আগামী দিনে যাতে আরো বড় পরিসরে এটা হয় সে ব্যাপারে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।